সাল ১৬১০। বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি তার তৈরি করা টেলিস্কোপের সাহায্যে একটি গ্রহকে পর্যবেক্ষণ করছিলেন। তিনি গ্রহটির দুই পাশে দুটি অস্পষ্ট বস্তু দেখতে পান। গ্যালিলি মনে করেছিলেন বস্তু দুটি বোধহয় গ্রহটির দুটি কান। পরবর্তীতে ১৬১১ সালে তিনি এই দুই বস্তুকে গায়েব হয়ে যেতে দেখেন। তিনি ভাবলেন, পৌরাণিক কাহিনীর মতো গ্রহটি তার সন্তানদের গিলে ফেলল না তো? ঠিক পরের বছরই তিনি আবার ওই দুই বস্তুকে দেখতে পান। সৌরজগতের গ্রহগুলোকে আমরা যখন কল্পনা করি তখন আমাদের চোখের সামনে প্রত্যেকটি গ্রহকে চেনার জন্য আলাদা আলাদা চিত্র ভেসে ওঠে। যেমন ধরুন, মঙ্গল গ্রহকে কল্পনা করলে চোখের সামনে লাল গ্রহটির ছবি ভেসে ওঠে। গ্রহের পৃষ্ঠে একটি বিশাল লাল রঙের ছোপ দাগ থাকলেই সেটা বৃহস্পতি, এবং গ্রহের চারপাশ ঘিরে একটি সুন্দর রিং থাকলেই তাকে আমরা শনি গ্রহ নামে চিনি। আর বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি যে গ্রহটি পর্যবেক্ষণ করছিলেন সেটি আমাদের অতি পরিচিত শনি গ্রহ। এই বিষয়ে ১৬৫৫ সালে বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হুইগেন্স বলেন, গ্যালিলিও যে বস্তুগুলোকে দেখেছেন সেগুলো আসলে কোনো উপগ্রহ বা সেরকম কিছু না। এগুলো আসলে শনি গ্রহের চারপাশে থাকা একটি বলয় বা রিংয়ের অংশ। কেনই বা শনি গ্রহকে ঘিরে এই রিংয়ের উৎপত্তি হলো, আর কি দিয়েই বা তৈরি এই রিং? আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। সবার আগে আমাদের জানতে হবে এই রিং আসলে কি। প্ল্যানেটারি রিং বা গ্রহীয় বলয় হল গ্রহের চারপাশে ধুলা এবং শিলার প্রদক্ষিণরত একটি বৃত্তাকার বা উপবৃত্তাকার ব্যান্ড। প্রাথমিকভাবে এটিকে ডিস্কের মতো দেখায়। এই রিংগুলি সাধারণত বরফ, ধূলিকণা এবং পাথরের টুকরোর মতো বিভিন্ন উপকরণ দিয়ে গঠিত হয়। আমাদের সোলার সিস্টেমে শনি, বৃহস্পতি, ইউরেনাস এবং নেপচুনের মতো গ্যাস দৈত্যের চারপাশেও এই রিং দেখতে পাওয়া যায়। যদিও সোলার সিস্টেমের বাইরেও অনেক গ্রহের চারপাশে ছোট, বড় এবং বিভিন্ন আকৃতির রিং আবিষ্কার হয়েছে। সোলার সিস্টেমে শনির বলয় অন্য যে কোনো গ্রহের চেয়ে পুরু ও আয়তনে বড়, তাই দূর থেকে এই গ্রহের বলয় যতটা স্পষ্ট দেখা যায়, অন্য গ্রহগুলোর বেলায় তা দেখা যায় না। সাধারণ আলোক দূরবীন দিয়েই এই বলয় দেখা যায় পৃথিবীতে বসেই। শুধু যে বলয় দেখা যায় তাই না, খেয়াল করলে দেখা যাবে খোদ গ্রহের চেয়ে বলয়ের আয়তন অনেক বড়। তবে ২০২৫ সালে বলয়টি পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাবে। এর কারণ আমরা জানব, তবে এর আগে জেনে নেওয়া যাক এই বলয় তৈরি হয়েছিল কিভাবে। শনির বলয়গুলি কোটি কোটি ছোট ছোট বরফ এবং ধূলিকণার মতো অন্যান্য উপাদান দিয়ে তৈরি। এগুলোকে ধূমকেতু, গ্রহাণু বা ছিন্ন ভিন্ন চাঁদের টুকরো বলে মনে করা হয়, যা গ্রহে পৌঁছানোর আগেই শনির শক্তিশালী মধ্যাকর্ষণ দ্বারা ছিন্ন হয়ে গিয়েছিল। বলয়ের কণাগুলি বেশিরভাগই ছোট, ধুলো আকারের বরফের দানা থেকে শুরু করে ঘরের মতো বড় টুকরো পর্যন্ত। কিছু কণা পাহাড়ের মতো বড়। আপনি যদি শনি গ্রহের মেঘের চূড়া থেকে দেখেন তবে বলয়গুলি বেশিরভাগ সাদা দেখাবে, এবং মজার বিষয় হলো প্রতিটি বলয় গ্রহের চারপাশে আলাদা গতিতে প্রদক্ষিণ করে। শনির বলয়ের নির্দিষ্ট উৎপত্তি এখনও চলমান গবেষণা এবং অনুসন্ধানের বিষয়। অনেক আগে থেকে বেশ কিছু থিওরি সামনে আসলেও এখন পর্যন্ত নাসার বিজ্ঞানীদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ধারণা হলো শনি গ্রহের কোনো একটি বড় চাঁদ অন্য একটি উপগ্রহকে তার গ্র্যাভিটির সাহায্যে কাছে টেনে নিয়ে যেতে থাকে। এতে করে সেই উপগ্রহ শনির খুব কাছাকাছি চলে আসে এবং শনি গ্রহের প্রবল মধ্যাকর্ষণ বলে উপগ্রহটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। অসংখ্য খণ্ড হয়ে ছড়িয়ে পড়ে তার কক্ষপথ জুড়ে। কিছু বড় বড় টুকরো শনির বায়ুমণ্ডলে পতিত হলেও বেশিরভাগ টুকরোই শনির অরবিটে থেকে যায়। অতঃপর শনি গ্রহ এবং শনি গ্রহের চাঁদের জোয়ার ভাটার কারণে সেই ভাঙা টুকরোগুলো আর একত্র হতে পারেনি। তারা ডিপ্রেসড হয়ে শনির অরবিটে প্রদক্ষিণ করতে করতে এক পর্যায়ে শনির চারপাশে এঁকে দেয় এক বিচিত্র মহাজাগতিক দৃশ্য।
তবে পুরোটা এখন একটি ধারণা মাত্র। যদিও বিজ্ঞানীরা শনির এই কল্পিত উপগ্রহের নাম রাখেন ক্রিসালিস। ক্রিসালিস শব্দের অর্থ গুটি পোকা। শনির বলয় নিয়ে এই গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন MITর অধ্যাপক জ্যাক উইজডম। তিনি বলেন, প্রজাপতির গুটির মতো শনির ওই উপগ্রহটি দীর্ঘ সময় ধরে সুপ্ত অবস্থায় ছিল। হঠাৎই সক্রিয় হয়ে ওঠে, তারপর সেটি বলয় তৈরি হয়। রিসেন্টলি নাসার একটি নতুন গবেষণা থেকে জানা যায়, শনির বলয়গুলো কয়েক মিলিয়ন বছর আগে দুটি আইস মুন একসাথে সংঘর্ষের ফলে তৈরি হতে পারে। এখানে একটি মজার বিষয় হলো যে ধ্বংসাবশেষগুলো এখনও রিংয়ে যোগ হতে পারেনি, তা শনির বর্তমান সময়ের কিছু চাঁদ তৈরিতে অবদান রাখতে পারে। কিছু বিজ্ঞানী মনে করতেন শনির এই রিং তৈরি হয়েছে আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে, যখন সোলার সিস্টেম এবং শনি গ্রহের উৎপত্তি হচ্ছিল। তখন শনি গ্রহ তার সব ডাস্ট এবং গ্যাস পার্টিকেল কনজিউম করতে পারেনি। আবার এসব পার্টিকেল শনি গ্রহের কক্ষপথ ছেড়েও যেতে পারেনি। পরবর্তীতে এসব পার্টিকেল রিংয়ের আকার ধারণ করে। কিন্তু ক্যাসিনি মিশন থেকে জানা যায় শনির এই রিংয়ের বয়স মাত্র 1 কোটি বছরের কাছাকাছি। শনি গ্রহের রিং এতটাই ব্রাইট যে এটি পৃথিবী থেকেই টেলিস্কোপের সাহায্যে দেখা যায়। কিন্তু যদি এই রিং 1 কোটি বছরের বেশি পুরনো হতো তাহলে তা এত ব্রাইট থাকতো না, কারণ শনি গ্রহের রিংয়ে প্রতিনিয়ত স্পেস ডাস্ট এবং ম্যাটারওয়েটের বর্ষণ হতে থাকে। এতে করে এই রিং অধিক পুরনো হয়ে এটা পলিউটেড হয়ে তার উজ্জ্বলতা হারিয়ে ফেলে। যদি 1 কোটি বছরের বেশি পুরনো হতো তাহলে হয়তো আমরা পৃথিবী থেকে তা দেখতে পেতাম না। এবার রিংয়ের মাঝে মাঝে ফাঁকা জায়গাগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। 1675 সালে বিজ্ঞানী জিওভান্নি ক্যাসিনি তার টেলিস্কোপ দিয়ে শনি গ্রহের রিং পর্যবেক্ষণের সময় আবিষ্কার করেন, আমরা এতদিন যে ভাবতাম এখানে একটাই রিং, কিন্তু দেখা গেল রিংয়ের মাঝে একটি ছোট গ্যাপ রয়েছে। এই গ্যাপটাকে আজ আমরা ক্যাসিনি ডিভিশন নামে চিনি। পরবর্তীতে বিজ্ঞানী রস আরেকটি গ্যাপ আবিষ্কার করেন, যাকে রস ডিভিশন নাম দেওয়া হয়। বর্তমানে আমরা শনি গ্রহের বলয়ে এরকম 7টি ডিভিশন দেখতে পাই। এদেরকে এ রিং, বি রিং, সি রিং, ডি রিং, ই রিং, এফ রিং এবং জি রিং নামে চিহ্নিত করা হয়। এ এবং বি রিংয়ের মাঝের ডিভিশনটি ক্যাসিনি ডিভিশন। পর্যবেক্ষণ থেকে ডিভিশনগুলো আবিষ্কার হলেও কেন এই ডিভিশনগুলো সৃষ্টি হয়েছে তার গাণিতিক ব্যাখ্যা বিজ্ঞানীদের তখনও জানা ছিল না। পরবর্তীতে 1787 সালে পদার্থবিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল ফ্লুইড ডাইনামিক্সের সাহায্যে ব্যাখ্যা করেন এই ডিভিশনগুলো। ম্যাক্সওয়েলের ব্যাখ্যা অনুসারে শনি গ্রহের রিংয়ের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বল কণাগুলোকে একত্রে রাখে, কিন্তু আবার কণাগুলোর মধ্যে ঘর্ষণ বলও কাজ করে। এই ঘর্ষণ বল কণাগুলোকে একে অপরের থেকে দূরে সরিয়ে দেয়। সংক্ষিপ্ত করে বলা যায়, শনি গ্রহের রিংয়ের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল এবং ঘর্ষণ বলের ভারসাম্য রক্ষার ফলে ডিভিশনগুলো সৃষ্টি হয়েছে। শনির অক্ষটি পৃথিবীর সাপেক্ষে প্রায় 27 বছর অন্তর একটি চক্র সম্পূর্ণ করে। 2024 সালে অক্ষটি পৃথিবীর দিকে 9 ডিগ্রি থেকে 3.7 ডিগ্রি পর্যন্ত কমে আসবে। 2025 সালে অক্ষটি পৃথিবী থেকে দূরত্ব বাড়ার কারণে উলম্ব অবস্থানে পৌঁছাবে। এই অবস্থায় বলয়গুলি পৃথিবীর সমান্তরালে একটি পাতলা অনুভূমিক রেখার মতো দেখাবে। মূলত এই কারণেই শনির বলয়টি পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাবে। তবে চিন্তার কোনো কারণ নেই, 2026 সালের পরে শনির বলয়গুলিকে আরও ভালোভাবে দেখা যাবে। বলয়ের বিস্তার 2,82,000 কিলোমিটার, যা পৃথিবীর পরিধির চেয়ে 7 গুণ বেশি। কিন্তু এর পুরুত্ব অনেক কম, মাত্র 10 মিটার। এজন্যই শনির পুরো বলয়ের ভর পৃথিবীর ভরের তুলনায় খুবই নগণ্য। ভয়েজারের পাঠানো ছবি বিশ্লেষণ করলে দেখা যায় যে ক্ষুদ্র ক্ষুদ্র বরফকণার মেঘ ও গ্যাসীয় উপাদানই বলয়ের মূল উপাদান। কয়েক সেন্টিমিটার থেকে কয়েক মিটার বড় কণা দিয়ে সৃষ্ট এই বলয়। মজার ব্যাপার হলো, এই বস্তুগুলো রাডার সিগন্যাল প্রতিফলন করতে সক্ষম বিধায় এই সিগন্যালকে বিশ্লেষণ করে শনির বলয় সম্পর্কে বিজ্ঞানীরা ধারণা নিয়ে থাকেন। উচ্চ রেজুলেশনের ছবিতে দেখা যায় বলয়ের বিভিন্ন অংশের রং এক এক রকম। এর থেকে ধারণা করা হয় বলয়ের সকল স্থানের গঠন ও উপাদানের কম্পোজিশন এক নয়। কালো অংশগুলোতে কার্বনের আধিক্য রয়েছে বলে মনে করা হয়। অতীতে 1980-এর দশকের গবেষণায় ধারণা করা হয়েছিল যে 300 মিলিয়ন বছরের মধ্যে শনির বলয় সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে।
কারণ নাসার ভয়েজার থেকে পাঠানো তথ্য অনুযায়ী শনির বলয় থেকে বরফ কণাগুলো ধীরে ধীরে গ্রহের দিকে ছিটকে পড়ছে। এই বরফ বৃষ্টির ফলে বলয়ের ঘনত্ব কমে যাচ্ছে। তবে বর্তমান বিজ্ঞানীরা বলছেন এই ধারণা ভুল। ক্যাসিনি মহাকাশযানের তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে শনির বলয় থেকে বরফ কণাগুলো গ্রহের দিকে ছিটকে পড়লেও তার পরিমাণ তেমন উদ্বেগজনক নয়। সকল তথ্যের ভিত্তিতে বলা যায় সুদূর ভবিষ্যতে শনি গ্রহ তার সুপরিচিত বলয় হারিয়ে ফেলবে। আগামী 10 কোটি বছর পরে বা তার আগেই শনি গ্রহটি বলয়হীন হয়ে যাবে। শনির বলয়ের ধ্বংস একটি প্রাকৃতিক প্রক্রিয়া। এই প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে সংঘটিত হচ্ছে। তবে আমাদের জীবদ্দশায় শনির বলয় সম্পূর্ণ বিলুপ্ত হওয়ার সম্ভাবনা নেই। বিশাল এই মহাবিশ্বে প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা ঘটেই চলেছে। তেমনই একটি উদ্বেগজনক ঘটনা ঘটাতে চলেছে বিটেলজিউস নামের এই দানব নক্ষত্রটি। বিজ্ঞানীরা ধারণা করছেন খুব শীঘ্রই নক্ষত্রটি সুপারনোভা বিস্ফোরণ ঘটিয়ে মহাকাশে ধ্বংসলীলা চালাবে। আমাদের ভাগ্য ভালো হলে আমরা হয়তো এই বিস্ময়কর ঘটনাটি দেখতেও পারি। নক্ষত্রের জীবনকাল এবং বিটেলজিউস নামের এই দানব নক্ষত্রটি সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন।